নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পনিরের একটা নিরামিষ রেসিপি বানাবো। নিয়েছি 250 গ্রাম পনির। নিরামিষ দিনে আপনারা এই পনিরের রেসিপিটা খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নিতে পারেন। 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। পনিরগুলোকে এরকম লম্বা করে কেটে নিলাম। ডিনারে আপনারা খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। লুচি পরোটার সঙ্গে খুব ভালো লাগে। পনিরগুলোকে লম্বা করে কেটে ছোট ছোট কিউবে আমি কেটে নিচ্ছি। এই একইভাবে সমস্ত পনিরগুলোকে কেটে নেব। পনিরগুলো সব কাটা হয়ে গেছে। অন্যদিকে কড়া বসিয়ে দিয়েছি। হাই ফ্লেমে কড়াটাকে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম লোতে করে পনিরগুলো দিয়ে দেবো। কড়াটা যেহেতু আমার অনেকটা বড়, সব পনিরগুলো আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। যতক্ষণ পনিরগুলো ভাজা হচ্ছে একটা মশলা করে নেব। নিয়েছি 1.5 চামচ সাদা তিল, 1.5 চামচ পোস্ত আর 1 মুঠো ভাঙা কাজু। এইগুলো সব মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। শুকনো করে একটা পেস্ট আগে আমি এর বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি পেস্টটা, দেখুন এইরকমভাবেই। এইবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 2টো টমেটো আর 1/2 ইঞ্চি আদা রেখেছি। সব মিক্সিং জারে দিয়ে এর একটা পেস্ট করে নেব। অল্প পরিমাণে আমি জলও দিয়েছি। দিয়ে দেখুন এই রকমভাবেই পেস্টটা বানিয়ে নিয়েছি। অপর দিকে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, হালকা কালার এসে গেছে। একটা চামচি দিয়ে আমি উল্টে দিচ্ছি এইভাবে। এর থেকে বেশি ভাজবো না, এই রকমই হালকা করেই ভাজবো। পনিরগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে বার করে নিচ্ছি। নিরামিষ দিনে খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। অপর দিকে সুষুম গরম জল রেখেছি, ওতে সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম। সব পনিরগুলো উষ্ণ গরম জলে আমি ভিজিয়ে দিলাম। কড়ায় দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, দালচিনি, ইলাইচি, লবঙ্গ আর 7-8টা গোলমরিচ আর একটা তেজপাতা। লো ফ্লেমে এই গোটা গরম মশলাগুলোকে একটু ভেজে নেব। এইবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো। ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিক্সিং জারে অনেকটা মশলা লেগে আছে। অল্প পরিমাণে জল দিয়ে ধুয়ে আমি মশলাটাকে দিয়ে দিলাম। এই রেসিপিতে কিন্তু জলের ব্যবহার করব না। সামান্য জল মশলা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লবণ আর 1 চামচ চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন। তবে নিরামিষ তরকারিতে যদি একটু চিনি দেওয়া যায় তাহলে তরকারির স্বাদটা কিন্তু আরেকটু অনেকটা ভালো আসে। মশলা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি জলে যে ভিজিয়ে রেখেছিলাম পনিরগুলো, সেই পনিরগুলো সব দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সঙ্গে একটু নাড়িয়ে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট লো ফ্লেমে ভালোভাবে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম দুধ, 1 বাটি গরম দুধ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মশলার সঙ্গে দুধের সঙ্গে পনিরগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই পনিরের রেসিপিতে আমি হলুদ, জিরে, ধনে ব্যবহার করিনি। দিয়ে দিলাম 1/2 চামচ ঘি আর অল্প পরিমাণে কসুরি মেথি হাতে একটু ঘষে দিলাম, যাতে কসুরি মেথির ফ্লেভারটা ভালো আসে। গ্যাসটা লোতে করে 5 মিনিট রান্না করে নেব, যাতে সব ফ্লেভারগুলো পনিরের মধ্যে চলে যায়। দেখুন 5 মিনিট পরে তেল ছেড়ে দিয়েছে। তরকারিটা আমার একদম রেডি। গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন রেসিপিটা যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।